আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে মাছ মাংস না থাকলে সয়াবিন আর মসুর ডালের এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে ভীষণ মজার হয়। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট প্যানের মধ্যে পানি গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে এই পানিটা ফেলে দিয়ে আবারও 2-3 বার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে খুব ভালো করে চিপে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে চিপে নিতে হবে, পানিটা যেন একটুও না থাকে সেই রকম করে চিপে নিয়েছি। তো সবগুলোকে এইখানে চিপে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে 50 গ্রাম মসুর ডাল নিয়েছি আর এই ডালটাকে 10 মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। তো এবার এটাকে পুরো ব্লেন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে একটা ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এই সয়াবিনের মধ্যে হালকা হালকা পানি থাকায় এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর ব্লেন্ড করার পর যদি কয়েকটা গোটা মসুর ডাল থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে পুরোটাই নামিয়ে নিচ্ছি। তো পুরোটা নামিয়ে নেওয়ার পর এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি এটা না রান্না করে খালি মুখে খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, অনেক কিছু মশলা দিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজেও খেতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে এটা নিয়ে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এগুলো ভেজে নিতে পারেন, বড় বড় করে গোল গোল করেও ভেজে নিতে পারেন। এই তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া হয়েছে ততটা পরিমাণ আমি দিয়ে এগুলোকে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন একদিকটা খুব সুন্দর লাল হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। আর যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আর দেখুন এবার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলো ভাজতে দিয়ে আমি এর সঙ্গে আলু রান্না করে নেব, সেই জন্য এখানে আলু কেটে নিচ্ছি। তো এখানে আলু নিয়ে নিয়েছি দুটো। এবারে আলুগুলোকে আমি গোল গোল পিস করে কেটে নেব। চাইলে আপনারা আলু বাদ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো এবার আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। তো এদিকে বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই বড়া ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এই আলুগুলোকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এই আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এবার এখানে দিয়ে দেব 5 ফোড়ন। আজকের রান্নাটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি। তো 5 ফোড়ন দেওয়ার পর এবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। তো আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব টমেটো বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো এবার এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো টমেটোর কাঁচা গন্ধ ভালোভাবে বেরিয়ে যাওয়ার পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার এখানে টমেটোর বাটিটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে ঝালের জন্য 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন।
তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আলুটা এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। তো আলুটা আমার 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখন পানিটা দিয়ে দেবেন। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা ঝোল থাকবে, সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এবারে আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5 মিনিটেই কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা আলু আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই সয়াবিনের বড়াগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই নামানোর কিছুক্ষণ আগেই দেবেন। তো এগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে ঝোলটা অনেকটা মনে হলেও কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা থাকবে না, কারণ এই সয়াবিনের বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। তো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর তারই সাথে আমার সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।